নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে চা নিয়ে বসে পড়েছি। খুব গরম হচ্ছে, ঘেমে চান হয়ে যাচ্ছি পুরো। আমি দাঁড়াও, ঠান্ডা। মা বলছে খুব গরম হচ্ছে বাবা। আমি দাঁড়াও, ঠান্ডা সহ্য করেছো, গরম সহ্য করবে না? গরম সহ্য করো, যেমন ঠান্ডা দিয়েছে তেমনি গরমও দেবে। চলো চা খেয়ে নিই। মার ওদিকে বিছানার চাদরটা কাল চেঞ্জ করেছিলাম, ওইটা ভিজিয়ে দিল গরম জলে, কেচে ফেচে দিতে হবে ওইগুলো সব। আর বাথরুম টাথরুম আছে সব পরিষ্কার করার আছে। বালতিগুলো ওই আয়রন পরে ওইগুলো সেই মুখে গামছা বেঁধে আর ওইগুলোতে অ্যাসিড দিয়ে রেখে আর পরিষ্কার করি আমি সব। বড্ড ঝাঁঝ লাগে না হলে। ওই গামছা মুখে বাঁধলেও হয় না, তাও যেন চোখে মুখে সব ছিটকে মানে লাগে ওই ঝাঁঝটা, আর এইগুলো সব জ্বালা করে। চলো অনেক কাজ আছে, সেরে নিই। মসুর ডাল হচ্ছে, জিরে ফোড়ন দিয়ে, অনেক দিন এরমভাবে খাওয়া হয়নি, ওই জন্য মসুর ডাল হবে, পাতলা করে করা হচ্ছে। আর মা এই যে আলু টালু কেটে দিল, পেঁয়াজ আলুর চচ্চড়ি, সেটাও অনেক দিন বাদে, বলো মা? অনেক দিন মানে কি, অনেক বছর বাদে। আগে খাওয়া হতো, এখন আর খাওয়া হয় পেঁয়াজ আলুর চচ্চড়ি। চলো রান্না বান্নাটা সেরে নিই। এই যে মার সব ঘর দোর ঝাঁট দেওয়া হলো, ঘেমে দেখো চান হয়ে গেছে কিভাবে। আর ওদিকে আমি পেঁয়াজ আলুর চচ্চড়ি বসিয়ে দিয়েছি, 5 ফোড়ন দিয়ে আর পেঁয়াজ আলু সব একসঙ্গে দিয়ে দিয়েছি, ভাজা ভাজা হয়েছে। তারপর নুন দিলাম আর এই হলুদটা দিলাম। আর ঠাকুরের দিচ্ছে, পুজো দিচ্ছে, শিব ঠাকুরকে চান করানো হয়ে গেল। আর এই যে আজকে ফুল নেই তো মা কোনো? ফুল নেই, কাল অফিস যাইনি, অফিস ছুটি ছিল। অফিস ছুটি থাকলে আমার তার ফুল থাকে। আর ওদিকে ব্রেকফাস্ট রেডি, আমার রান্না বান্নাও সব রেডি হয়ে গেছে। রান্না সেরকম কিছু ঝামেলা নেই। এই যে মাকে এদিকে বাটার টোস্ট করে দিয়েছি, অফিসে টিফিন নিয়ে যাবে। আর আমার এই জ্যাম। আজকে অনেক কাজ, বিছানার চাদরগুলো সকালবেলা কেচে দিয়েছি সব, এবার ঘরদোর মুছবো, তারপর ওই বাথরুমের বালতি ফালতিগুলো সব পরিষ্কার করব। অনেক কাজ আছে, এই ব্রেকফাস্টটা করে নিয়েই আর এই কাজে লাগবো। এই যে চান করলাম, তারপরে হচ্ছে যে ঠাকুরের বাসনগুলো মাজবো। ধূপদানিটা খুব নোংরা হয়েছে, ওই ওপর দিকে ধূপ পড়ে পড়ে কালো হয়ে যায় না, পুড়ে গিয়ে, আর ভেতরে আবার 2টো ধূপের কাঠি ঢুকে গেছে, মা ঢুকিয়ে ফেলেছে। দেখি যদি বার করতে পারি আর এগুলো মেজে ফেলি। মা অফিস থেকে এসে বলছে, আমি রাত্রিবেলা এখন ভয়েস ওভার দিচ্ছি, আর মা অফিস থেকে এসে বলছে, মা না তুই এত চেপে চেপে মেজেছিস, হাত ব্যথা করেনি? হাত কোথাও কেটে যায়নি তো? আমি বলছি না গো বাবা, হাত কেন কাটবে? বলে না, এত চেপে চেপে এত চকচকে করে মেজেছিস। বললাম না না, কিচ্ছু হয়নি। তা যাই হোক, এগুলো মেজে নিই, ঠাকুরের বাসন টাসনগুলো। আর কাল আরও মাজছি, কাল বৃহস্পতিবার তো, ওই জন্যে একটু পরিষ্কার থাকলে ভালো লাগে। আর এইগুলো মেজে নিয়ে এবার খাওয়া দাওয়া করবো, খুব জোর খিদেও পেয়েছে আজকে। আর এই সপ্তাহে আর বাজার করা হয়নি, মাছটা জানা হয়নি, রবিবার অত কাজ করলাম বলে। আর কালকে দাদারা আসবে, হচ্ছে যে খাবে, হচ্ছে বৃহস্পতিবার পূর্ণিমা পড়েছে, ওই জন্য আমাকেও বললো দীক্ষা নিয়েছিস, গুরুবার আর পূর্ণিমা পড়েছে, তাহলে ভাত খাবি না, তাহলে কালকে ডালিয়া হবে আমাদের, আর বিকেলে না যাই হোক লুচি পরোটা যাই হোক কিছু হবে। আর ওই এটায় না, সিঙ্কটার মধ্যে ওই হয়েছে জানো তো, ওই অ্যাসিড পড়েছে। আজকে সব পরিষ্কার টরিষ্কার করেছি অ্যাসিড দিয়ে, ওখানে অ্যাসিড পড়েছে বলে ওই যে ওটা কালো কালো কালচে কালচে হয়ে গেছে। ওই অনেক কিছু পরিষ্কার করেছে, ওই জন্য কালো হয়ে গেছে। 2 দিন বাদে আবার উঠে যাবে, এখন দেখতে বাজে লাগছে, মাজতে মাজতে ওটা ঘষতে ঘষতে কালো দাগগুলো উঠে যাবে, ওটা কোনো অসুবিধা হবে না। আর যাই হোক, আমার বাসন মাজা হয়ে গেল। আজকে না এত কাজ করেছি, হাঁপিয়ে গেছি। আর এই তো আজকে রান্না করেছি ভাত, মসুর ডাল আর পেঁয়াজ আলুর চচ্চড়ি। এসছে অনেকক্ষণ, এসে এই চা বসালো, জামা কাপড় সব দুজনে মিলে তুলে আনলাম, পাট করলাম। মা এদিকে এই যে চা বসিয়েছে, চা খাবো। চা না খেলে হয় না, এসে গেছি কখন, চা না খেলে হয়।
আচ্ছা 1 তারিখ কাজ হবে না, ওই জন্য চলে কালকেও আসছে। হবে না। কালকেও কাজ হবে না, কালকেও চলে আসবে তাড়াতাড়ি। আমি কালকে বলবো তো লিস্ট বার করলে আমি কালই আসবো, তুই বলবি কালকে হবে। কালকে চলে আসবে। বলবো আমি তো যে আজকের থেকেও কালকে তাড়াতাড়ি চলে আসবে, হ্যাঁ হ্যাঁ আমি কালকেও তো বলবো, কাজ। গৌতম দা তো আপনার বাহন, আপনি তো গৌতম দার ল্যাজ। চলো চা খেয়ে নি। এই যে মা এলো, এসে চা করলো, এসছে অনেকক্ষণ হলো, চা করবো, মানা এলো করো। এই বাদাম কিনে এনেছে, বাদাম, কি বাদাম বেশ, ধনিয়া বাদাম। ধনিয়া বাদাম, এটা ভালো লাগে খেতে বেশ। আমি জয়ের দোকানে পাই আর ওটা মনে হয় বাদাম পকোড়া। না, হ্যাঁ বাদাম পকোড়া। ওটা বাদাম পকোড়া, এটা ধনিয়া বাদাম। যা খাই খা। যা খাবি খা। হ্যাঁ এনেছি। সব এনেছে। ওই দোকানটা খোলা আছে দেখলাম, হুম, এই জয়ের দোকান তো কিছুই নেই, হুম। ওই জন্য নিয়ে এলাম। আর দেখে খাই, যাবো তাড়া। আর আমি বাজার যাচ্ছি, রাস্তার আলোটা জ্বলছে, তাই বলছি কি ভালো লাগছে, কত আলো আলো। অন্ধকার হয়ে থাকলে ভালো লাগে না একদম। আমরা অন্ধকারে থাকতে পছন্দ করি না। এত অন্ধকার অন্ধকার রাস্তায় ভালো লাগে না। হুম। গরম পড়ছে, মানে বাড়িতে অন্ধকার ঠিক আছে, কিন্তু রাস্তায় এরকম অন্ধকার অন্ধকার ভালো লাগে না। তাও তাহলে আমরা বাজার অন্ধকার করে নিয়ে থাকি না। আসি, মা আর আমি গিয়ে। হুম। যাওয়া হয়নি গত সপ্তাহে, ওই টুকটাক বাজার করেছি। গত সপ্তাহে গেছিলাম তো মনে হয় বাজারে, হ্যাঁ গেলাম তো, হুম। অল্প অল্প বাজার নিয়ে এসছি। আজকে যাই দেখি কি অবস্থা। হুম। কালকে বৃষ্টি ফিষ্টি হয়েছে তো, and বাজার নিয়ে বসেছে কিনা, ওরা নিয়ে এসছে কিনা এটাই সন্দেহ। হ্যাঁ, সেটাই। বৃষ্টি হলে আসে না। হুম। চলো যাই। তো এই যে এইখানে পাঁচিলে উঠে গেছে, মা অফিস থেকে এসে দিয়েছে, আবার চাই ওর, আবার চাই, আয়, আয়। আবার চাই। ও কিন্তু এইখানটা মুখ দিয়ে দাঁড়িয়েছিল, ও যেন বাজার থেকে বিস্কুট নিয়ে এসছে ওর জন্য। এই আয়, যে আয়, আয়। আয়, 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 আয়। খিদে পেয়েছে, খুব ভোগ লাগিয়েছি আজকে আমাদের। ওটা বাউনি, এটা সুন্দরী, খেয়ে হ্যাঁ, আমি খেয়ে নে। আর আমাদের স্যারের খাওয়া হয়ে গেছে। রাখবো, হাঁ করে খেয়ে নেবে। বাজার গেলাম, গিয়ে সবজি বাজার করে এনেছি, কাঁচা লঙ্কা, আমলকি এদিকে আছে। বাবা, এতে প্রথমেই তো মা লক্ষ্মীর ঘট, ওই দেখ উল্টে দিয়েছে, হ্যাঁ ওই ছেলেটা ওই রকম দেয়। তো পরেই তো আগে ভাঙবে। ওরকম লাউ শাক, ফুলকপি, দেন বার করো। ফুলকপি, ওদিকে লাউ, আলু, রসুন, পেঁয়াজ, ডাঁটা, টমেটো। টমেটো এবার কত দিয়েছে, আমি তো এতটা দিইনি টমেটো। ওর কাছে যা থাকে ও তাই তুলে দিয়ে দেয়। শসা, তুই বিজনিটা খেতে, ভেন্ডি, ভেন্ডি, পটল, গাজর, গাজর, ক্যাপসিকাম, রাঙালু। রাঙালু, বিনস দেয়নি, বিনস বিনস দিতে বলেছি। এই বাজার হয়েছে, অনেক বাজারই হয়েছে। একটা লাল রাঙা, সাদা রাঙালু, এই এর মতন না, সেই সাদা সাদা মতন কি সেই ওই সেই বিয়ে করবি বলে এনেছিলিস বল না, পিঠে পিঠে। পিঠে করবি বলে এনেছিলিস না। ডাঁটা টাটা প্লাস্টিকে রাখবে, হ্যাঁ একটা আমলকিটা বাইরে রাখো মা। একটা বড় প্লাস্টিক এনে দে। ও তুই তো করছিস, যেতে পারি না, আমি যাচ্ছি না। কি 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 রাখবে? বড় প্লাস্টিক ডাঁটা রাখতে হবে না। আচ্ছা, গার্ডারটা খুলে রাখলে না মা। গাডা অবশ্য এবারে রান্নাই তো গাডা, ওই ডাঁটা আর গাডা রেখে কি করবো। এই আগে এরকম দুবারের ডাঁটা থাকলে একটা গাডা রাখতাম, একটা গাডা ছাড়া হলো। এরম ভাবে ডাঁটা রাখলে ভালো থাকে। হ্যাঁ বড় প্লাস্টিক। আর একদিকে এটা আটকা প্লাস্টিক। প্লাস্টিকটা আটকাচ্ছি না, প্লাস্টিক না বার করলে ওই জন্য তো আমি ডাঁটা কিনতে পাই না। কচি কচি ডাঁটা ওই ছেলেটা এলে দেয়, ও একদম পরিষ্কার ভাবে। হ্যাঁ দেবো, কেন দেবো না কাকিমা, আপনি নেন আমার কাছ থেকে ডাঁটা। না গুছিয়ে নিক মা, চলো।
এই যে টক দই দিয়ে ভাত খেতে এসছে। খেয়ে নিক, দুপুরে খেতে চায় না, ওই জন্য দেওয়া হয় না। এক একদিন দিই। টক দই দিয়ে ভাত খাচ্ছে আজকে, খিদে পেয়েছে খুব জোর। মা পায়ে নেল পালিশ করছে। হ্যাঁ, অনেকদিন পড়া হয়নি, পাগুলো ফাঁকা ফাঁকা লাগে, আমার ভালো লাগে না। আমার মা নেল পালিশ করতে ভালোবাসে। হ্যাঁ, নেল পালিশ থাকতে হয় না, একটা সপ্তাহ কোনো রকমে থাকতে হয়। যাই হোক, আমি এদিকে বসে বসে টিভি দেখছি, ওদের খাওয়া দাওয়া ওসব হয়ে শখ গেছে। নেই বলে কি আর আমি পয়সা নেল পালিশ করবো? আমার ছোটবেলা, তোদের ওইসব শখ টক নেই বলে কি আমি করবো না? আমার ছোটবেলা থেকে আমার মা ছোটবেলা থেকে, আর আমার মাসিমা কোথাও যাওয়ার হলে আমরা দেখেছি কেউ তো আর লিপস্টিক কিনে দিত না, আলতা দেখি ঠোঁটে ঘষে নিত। কি অবস্থা! আমি, ও মামুনি তুমি, ও মাসিমা তুমি এটা কি করছো? চুপ কর না, ঠোঁটে লিপস্টিক দিতে হবে না, ফটো তুলবো ব্যাস। সাজের মধ্যে ঠোঁটে লিপস্টিক, আর সিঁদুর তো একদম চওড়া করে পরতো, একদম মাথার সিঁধে বরাবর, আর বড় করে টিপ পরতো। ঠোঁটে লিপস্টিকটা লাগবেই, মাথায় ফুল, ঠোঁটে লিপস্টিক সব থাকতো। আমার মার হচ্ছে নেল পলিশ পরা। ওই চলো তাহলে আর কি, সিঁদুর পড়লো সেই হাতটা ঠোঁটে ঘষে নিল। তখনকার তো অত সত্যিকারের পাড়ার ভয়টাই ছিল না, এখন যেরকম কিছু করলেই বিষাক্ত। যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।